প্রিয় স্নেহের ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এডুকেশনের মাইনর পেপার রয়েছে সেই মাইনর পেপার থেকে আজকে একদম শেষ মুহূর্তের লাস্ট মিনিটের সাজেশন নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে আমি আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা শুনবে তাদের জন্য এই পেপারটিতে খুব ভালো রেজাল্ট অপেক্ষা করছে। যা যা প্রশ্ন বলবো সেগুলো ভালো করে যদি করে রাখো বা যাদের করা হয়ে গিয়েছে তারা একদম নিশ্চিন্ত থাকো, একদম 100% তোমরা ভালো পরীক্ষা দিয়ে আসতে পারবে। তো দেখো, ইউনিট 1 থেকে যে 10 নম্বরের প্রশ্নগুলো পড়বে, প্রথম প্রশ্ন যেটি পড়বে, শিক্ষা মনোবিজ্ঞান কী, এদের মধ্যে সম্পর্ক আলোচনা করো। শিক্ষা মনোবিদ্যা কী, এর প্রয়োজনীয়তা ও শিক্ষাক্ষেত্রে ভূমিকা লেখো। শিক্ষা মনোবিদ্যার প্রকৃতি ও পরিধি আলোচনা করো। শিখনের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। এখানে টোটাল প্রথম যে চারটি প্রশ্ন তার মধ্যে যে স্টার মার্কগুলো করা রয়েছে সেই প্রশ্নগুলো ভালো করে করে নেবে। বিস্মৃতি কাকে বলে, এর কারণ ও নিরসনের উপায় লেখো। এই পাঁচটি প্রশ্নই দিয়েছি। এই পাঁচটি প্রশ্ন যে পড়ে নেবে তারা দুটি 10 নম্বরের প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে এবং একটি 5 নম্বরের প্রশ্ন। তবু 5 নম্বরে আলাদা করে প্রশ্ন আমি রেখেছি, অবশ্যই তোমাদের আমি শেয়ার করে দিচ্ছি, তোমরা দেখে নাও। 5 নম্বরের প্রশ্ন দেখে নাও। শিক্ষা মনোবিজ্ঞান কি বিজ্ঞান পদবাচ্য? তারপর রয়েছে শিক্ষকের শিক্ষা মনোবিজ্ঞানের জ্ঞান থাকা প্রয়োজন কেন? মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয় কেন? শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক লেখো। মনোবিজ্ঞান ও শিক্ষার মধ্যে পার্থক্য উল্লেখ করো। শিখন কাকে বলে, শিখনের বৈশিষ্ট্যগুলি লেখো। টোটাল এখানে 6টি প্রশ্ন আছে। 6টি প্রশ্নের মধ্যে যেগুলো স্টার রয়েছে সেগুলো ভালো করে পড়ে নেবে। একদম 100% এখান থেকে তোমরা দুটি বা একটি 5 নম্বরের প্রশ্ন কমন পাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। 1 নম্বর অধ্যায় থেকে এই প্রশ্নগুলো পড়লেই তোমাদের একদম রেডি হয়ে যাবে। ঠিক আছে, চলো এবার আমরা ইউনিট 2 থেকে দেখে নেবো কী কী প্রশ্ন পড়তে হবে। ইউনিট 2 থেকে আমাদের প্রশ্ন পড়তে হবে 10 নম্বরের জন্য, পিঁয়াজের জ্ঞানমূলক বিকাশের তত্ত্বটি সংক্ষেপে বর্ণনা করো। 2 নম্বর হচ্ছে সামাজিক বিকাশ বলতে কী বোঝো। ভাইগটস্কির সামাজিক বিকাশ তত্ত্বটি সংক্ষেপে লেখো। তারপর হয়েছে বান্দুরার সামাজিক শিখন তত্ত্বটি আলোচনা করো এবং এরিকসনের মনোসামাজিক বিকাশ সম্পর্কে আলোচনা করো। এই 4টি প্রশ্ন খুব ভালো করে পড়ে যেতে পারলে এখান থেকে তোমরা 10 নম্বরে একটি প্রশ্ন 100% কমন পেয়ে যাবে। ঠিক আছে, এই 4টি প্রশ্ন ভালো করে রেডি করে নিও। তারপর রয়েছে দেখো আমাদের কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বটি আলোচনা করো। যারা এক্সট্রা হিসেবে পড়তে চাইছো তারা এই প্রশ্নটি পড়তে পারো। তারপর দেখো কোহলবার্গের ও পেঁয়াজের নৈতিক বিকাশের পার্থক্য লেখো। এই প্রশ্নটি ভালো করে পড়বে। কোহলবার্গের নৈতিক বিকাশের স্তরটি ব্যাখ্যা করো। প্রশ্নটি ভালো করে পড়বে। ভাইগটস্কির সামাজিক বিকাশ তত্ত্ব লেখো এবং বান্দুরার শিখন তত্ত্ব বা জ্ঞানমূলক তত্ত্ব ব্যাখ্যা করো। টোটাল এখানে 4টি প্রশ্ন রয়েছে। এই 4টির মধ্যে 1-এর দাগের এবং 4-এর দাগের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তবে বলবো এই 4টি প্রশ্ন যদি পড়ে রাখো অনেকটাই তোমরা উপকৃত হবে। তারপর রয়েছে ইউনিট 3 থেকে 10 নম্বরের প্রশ্ন। ইউনিট 3 থেকে 10 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন, বুদ্ধির সংজ্ঞা দাও। বুদ্ধি পরিমাপের একটি আদর্শায়িত অভিক্ষা বর্ণনা করো। গিলফোর্ডের বুদ্ধিমত্তা তত্ত্বটি সংক্ষেপে লেখো। এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করো। এই দুটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। এই দুটি প্রশ্ন ভালো করে পড়বে। এরপর রয়েছে বুদ্ধির অভিক্ষার শ্রেণীবিভাগ করো। এই প্রশ্নটি ভালো করে পড়বে। স্পিয়ারম্যানের বুদ্ধির দ্বি উপাদান তত্ত্ব লেখো। এই প্রশ্নটি ভালো করে পড়বে। প্রাক্ষবিক বুদ্ধির ধারণাটি লেখো। এই প্রশ্নটি ভালো করে পড়বে। টোটাল এখানে 5টি প্রশ্ন দেওয়া রয়েছে। এর মধ্যে থেকে প্রথম 3টি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। 3টি প্রশ্ন পড়ে নিলে আশা করি সেখান থেকে তোমরা 10 মার্কসের কোশ্চেন কমন পেয়ে যাবে। আর যদি এই 5টি প্রশ্নই পড়ে রাখো তাহলে এখান থেকে তোমরা একটি 10 এবং একটি 5 নম্বরের 100% কমন পেয়ে যাবে। তারপর রয়েছে দেখো স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে বুদ্ধি অভিক্ষার ব্যবহার বা উপযোগিতা লেখো। বুদ্ধঙ্ক বলতে কী বোঝো, বুদ্ধির ধারণা দাও। প্রশ্নটি ভালো করে পড়বে। টোটাল এই 4টি প্রশ্ন ভালো করে পড়তে পারলে আশা করি তোমরা অনেকটি প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। তো আমি টোটাল পুরো 3টে চ্যাপ্টার মিলিয়ে আমি তোমাদের কিন্তু সাজেশন দিয়ে দিলাম। আমি আগের ভিডিওতে তোমাদের 2 মার্কসেরও কোশ্চেন আমি 10টা মতো কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন উত্তর সহ আলোচনা করে দিয়েছি এবং তার নোটস তোমরা কীভাবে পাবে সেটিও আলোচনা করে দিয়েছি। অবশ্যই তোমরা কিন্তু সেই ভিডিওগুলো দেখে নেবে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।